The referee is going to say ready go. স্কুল কলেজে শৈশবে কৈশোরে বন্ধুদের সঙ্গে কখনো কেউ পাঞ্জা লড়েনি এমন খুঁজে পাওয়াটা বেশ মুশকিলের। তবে সেই পাঞ্জা কিংবা আর্মড রেসলিং যে প্রফেশনালিও খেলা যায় দেশের সাধারণ মানুষের অনেকের কাছেই হয়তো সেটা এখনো অজানা। যদিও সেই খেলাটার জনপ্রিয়তা বাড়ছে গোটা দুনিয়া জুড়ে, যার নিদর্শন দেখা গেল গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025-এ। নারী পুরুষ নির্বিশেষে অলিম্পিয়াডের এই আর্মড রেসলিং ইভেন্টে অংশ নিয়েছে, উপভোগ করেছে প্রতিযোগিতাটা। আয়োজকদের বিশ্বাস এমন আয়োজন অব্যাহত থাকলে সারা দেশেই ছড়িয়ে পড়বে এমন এক্সাইটিং খেলা। 5th টাইম আমরা আর্ম রেসলিং এর ইনফ্যাক্ট অলিম্পিয়াড করছি এবং উই আর ভেরি হ্যাপি দ্যাট এবার আমাদের অনেক পার্টিসিপেন্টস এবং আর্ম রেসলিংটা একটা ডিফারেন্ট পর্যায়ে চলে গেছেন। আমাদের দেখে অনেকগুলো ক্লাব এখন আর্ম রেসলিং রুম করেছেন। আমরা স্টার্ট করার পরই ওরা করেছেন, ওনাদের নাম আর নিলাম না আর কি, বাট অনেকগুলো ক্লাব ওরা এনকারেজ করছেন এই জিনিসটাকে এবং উই আর ভেরি হ্যাপি দ্যাট যে গুলশান ক্লাবের এই আর্ম রেসলিংটা আসার পর অনেক ক্লাব আরও ইন্টারেস্ট হচ্ছে, প্লেয়ার বাড়ছে দিন বাই দিন এবং উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। 2019 সাল থেকে আমরা অলিম্পিয়াডটা শুরু করেছি, এটা আমরা সবাই বাই দিস টাইম জেনে গেছি এবং এই বছর আমাদের আসলে সর্বোচ্চ পরিমাণ ক্লাব এবং সর্বোচ্চ পরিমাণ পার্টিসিপেন্টস জয়েন করেছে, এটাও আমরা জানি। ডেফিনেটলি যত দিন যায় সব আয়োজনের পরিসর বাড়ে, একই ধারাবাহিকতা এবারের পরিসরেও এই পর্যন্ত সবচেয়ে বড় পরিসর, আশা করি পরেরটা আরও বড় হবে। খুব গ্রেটফুল এবং থ্যাংক ইউ জানাতে চাচ্ছি টি স্পোর্টসকে এরকম একটা সুন্দর স্পোর্টিং ইভেন্ট কভার করার জন্য। এতে আমার মনে হয় স্পোর্টস একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট আপনার ডিসিপ্লিনের জন্য, তারপর সোশ্যালাইজিংয়ের জন্য ভালো মতো। এবং আই থিঙ্ক এটা এই ইভেন্টটা মানে ডিফারেন্ট ক্লাবস ডিফারেন্ট কমিউনিটি থেকে মানুষজনকে একসাথে করার একটা খুব সুন্দর গেট টুগেদার। আর্ম রেসলিংয়ে অংশ নেওয়া প্রতিযোগীরাও উল্লসিত এমন আয়োজনে। প্রতি বছরই এমন একটা আয়োজনের অপেক্ষায় থাকেন নানা ক্লাবের সদস্যরা। This is our 4th year playing, হ্যাঁ। The sport is growing এবং আমাদের গুলশান ক্লাব থেকে আরও মেম্বার্স ইন্সপায়ার্ড হয়ে they are playing no matter what age, you know, men women they're both really inspired and motivated to play এবং এটাই আমাদের গোল at the end of the day. লাস্ট ইয়ার কিন্তু উল্লাস হলো, উৎসব হলো, তো অলিম্পিয়াডের পরে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেল, তো সবগুলোতে কিন্তু আর্ম রেসলিং এখন দিচ্ছে বা এটা কন্টিনিউ হচ্ছে যে না এটা থাকতেই হবে এখন। তো গ্লোবালি আমি বললাম যে আমরা কিন্তু ট্রফি অলরেডি নিয়ে আসছি বাইরে থেকে, গোল্ড নিয়ে আসছি, সো আমরা আশা করছি আমরা আরও ভালো করবো ইনশাল্লাহ ফিউচারে। Actually it just started as a fun because I've never done arm wrestling. I had no clue how to do it, but it was fun and I really enjoyed it. Of course জিততে তো সবারই ভালো লাগে। আমাদের খুব ভালো লাগছে, আমরা ব্যাডমিন্টনে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। এখন আর্ম রেসলিংয়ে আমি আমার ওয়াইফ আমরা দুইজনই এনজয় করছি। আমার ছেলেরা ফুটবল খেলেছে, মাশাআল্লাহ তারা অনেক ভালো করেছে। ফার্স্ট টাইম এরকম বড় একটা অলিম্পিয়াড হচ্ছে গুলশান ক্লাবের মধ্যে হচ্ছে, সো আই এম কোয়াইট এক্সাইটেড আসলে টু টেস্ট মাইসেলফ এগেইনস্ট আদার ক্লাবস আদার পিপল। আমার খুব ইচ্ছা আছে আর কি এখানে ভালো মতো একটা পারফরমেন্স করা আর কি। আমার ফার্স্ট টাইম ইন দ্য অলিম্পিয়াড, ফার্স্ট টাইম ইন দিস ক্যাটাগরি, বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, ভেরি এক্সাইটেড। আর আয়োজনটা খুবই প্রিমিয়াম, খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। অল দ্য বেস্ট টু অল দ্য প্লেয়ার্স অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। আমি গুলশান ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা যে আর্ম রেসলিং অলিম্পিকের মধ্যে নিছে, ওনারা যে খেলাটাকে আরও সুন্দরভাবে গুছায় আনতেছে, পরিচিত করতেছে, এই জন্য আমাদের অ্যাসোসিয়েশনতে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলার মাধ্যমে যেন যুব সমাজ এবং যারা আছে তারা যেন একটা ভালো দিকে যাবে, কারণ আজকে দেখা যায় যে যুব সমাজ জায়গা দেখতে হয়ে বিভিন্ন ইয়েতে চলে যায়। একই সময় গুলশান ক্লাবে চলছিল বিলিয়ার্ড ইভেন্টটাও। জাতীয় পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগী ও চ্যাম্পিয়নরা লড়েছেন এই ইভেন্টে। জনপ্রিয় খেলাটির ইনক্লুশন অন্য মাত্রায় নিয়ে গেছে গুলশান ক্লাব অলিম্পিয়াডের উন্মাদনা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা বিলিয়ার্ডে আসলে আগাতেই পারি নাই, খুব একটা বলবো না আগাতেই পারি না। আমাদের কোনো কোচ নাই, আমাদের আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে বলতে পারি যে আমাদের কোনো একাডেমি নাই। যতটুকুন চেষ্টা করা হয় ক্লাব ভিত্তিক খেলার মাধ্যমে চেষ্টা করা হয় এবং গুলশান ক্লাব সর্বোচ্চবার একটানা এই খেলা বিলিয়ার্ড খেলার আয়োজন করছে গুলশান ক্লাবই। তো সেই হিসাবে বলতে পারি যে যারা ন্যাশনালে খেলেছে ম্যাক্সিমাম তারাই এখানেও খেলছে। অন্যদিকে বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল টেনিস গ্রাউন্ডেও চলেছে প্যাডেল টেনিসের জমজমাট লড়াই। সারা দুনিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল এই খেলাটিও বাদ যায়নি অলিম্পিয়াডে।
We have to give the utmost congratulations to বসুন্ধরা because ওনারা যেভাবে এত সুন্দরভাবে একটা ফ্যাসিলিটি করে দিয়েছে, এখানে ফুটবল আছে, প্যাডেল আছে, ক্রিকেট আছে, ইনডোর স্পোর্টস আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে, এখানে এত বড় একটা জায়গা দিয়ে যে ওনারা এত বড় একটা উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশের স্পোর্টিং কমিউনিটিটাকে এত প্রমোট করে এত বড় করা, এটা ইটস কমেন্ডেবল। এটা ওনাদেরকে একটা বড় থ্যাংক ইউ বলতে হবে। নতুন ধরনের এই খেলাতেও প্রতিদ্বন্দ্বিতা জমেছে বেশ। সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় বিশ্বমানের সুযোগ সুবিধা সম্বলিত এই ভেন্যুতে খেলায় মেতেছে প্রতিযোগীরা। এপ্রিলে যখন আসতাম এখানে কোর্টে একটা লাইট অন থাকতো, একটা লাইট অন থেকে সবগুলো জাস্ট চুপচাপ থাকতো, নো ওয়ান নিউ। আস্তে আস্তে ইনস্টাগ্রামের মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের মাধ্যমে ফ্রেন্ডসরা সবাই আসা শুরু করেছে। এটা কিন্তু দূরে, গুলশান বর্ণি থেকে ইটস 10 or 8 kilometers away, কিন্তু সবাই মেক্স দি এফর্ট। ইউ সি সো মেনি পিপল হিয়ার, ইটস গ্রোয়িং আস্তে আস্তে টু দ্য পয়েন্ট ওয়ার, বিকজ টেনিস শিখতে হয় ছোটোবেলা থেকে, আসলে এন্ডিউরেন্সও লাগে। আমরা এখন আমাদের 20s 30s এসে we're being able to pick up this sport quite well and be good at it. And the fun about paddle is even if you're 0-40, you can still win that game. 10 দিনব্যাপী এই গুলশান ক্লাব অলিম্পিয়াড 2025-এর পর্দা নামবে আগামী 8ই নভেম্বর। উত্তেজনায় ঠাসা এই প্রতিযোগিতার লড়াইগুলো ক্লাবগুলোর সদস্যদের মধ্যে বাড়াবে বন্ধন ও সম্প্রীতি, এমনটাই প্রত্যাশা সবার। রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.